আজ আমরা কোলাহলপূর্ণ এই আধুনিক জগৎ থেকে সরে গিয়ে প্রায় ২,০০০ বছর পেছনের এক অতীতে ডুব দেব, যেখানে আছে প্রাচীন বিহার, রহস্যময় জঙ্গল আর এক সুরের জাদুকরী মায়া। আজ আমরা কথা বলবো এমন এক গল্প নিয়ে যা পড়ার পর একটা অদ্ভুত ঘোর তৈরি হয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার। সত্যি বলতে ঘোর শব্দটা তুমি একদম ঠিক ব্যবহার করেছ। বিভূতিভূষণ মানেই তো প্রকৃতির এক অমোঘ টান, কিন্তু এই গল্পটা যেন তার চেয়েও বেশি কিছু। এটা ফ্যান্টাসি বা ঐতিহাসিক গল্প মনে হতে পারে, কিন্তু এর গভীরে রয়েছে শিল্পের জন্য চরম মূল্য দেওয়ার এক করুণ কাহিনী। একদম ঠিক। গল্পের শুরুটাই কি চমৎকার, তাই না? জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে ১০ পারমিতার মন্দিরে মেলা বসেছে। সাপুড়ে, জাদুকর, মালিনীরা সব ভিড় করেছে। কিন্তু আমাদের নায়ক প্রদ্যুম্ন এসবের দিকে তাকাচ্ছেও না। সে ভিড়ের মধ্যে খুঁজছে বিশেষ কাউকে। হ্যাঁ, এখানেই প্রদ্যুম্নের চরিত্রটা বোঝা যায়। সে বিহারের ছাত্র হলেও তার মন পড়ে আছে সঙ্গীতে। সে খুঁজছে অবন্তী থেকে আসা এক বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়েকে। তার একটাই জেদ, সে মেঘমল্লার রাগ শিখবে। এই জেদটাই কিন্তু পরে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু গল্পের শুরুতে আমরা তার একটা মানবিক ও রোম্যান্টিক দিকও দেখি, সুনন্দার সাথে তার সম্পর্কটা। ওই যে দৃশ্যে সুনন্দা তাকে রাগ দেখায়, বলে আমাকে খুঁজতে যেন এখানে এসেছিলে আর কি, যত রাজ্যের সাপুড়ে আর বাজিগরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে। এটা গল্পের শুরুতে একটা মিষ্টি সুর বেঁধে দেয়। ঠিক বলেছ। সুনন্দা হল সেই পার্থিব সুখ বা সাধারণ জীবনের প্রতীক, যা প্রদ্যুম্ন চাইলেই পেতে পারত। সুনন্দা তার জন্য অপেক্ষা করে, চুলে ফুলের মালা জড়ায়, কিন্তু প্রদ্যুম্নের মন তো অন্যদিকে। সেই খুঁজে পায় সুরদাস নামের এক জীর্ণ পোশাক পরা বৃদ্ধকে। কিন্তু বিক্রম, আমরা তো জানি এই সুরদাস আসলে সেই ব্যক্তি নন যিনি তিনি দাবি করছেন। একদম। এই সুরদাস আসলে এক ভয়ঙ্কর তান্ত্রিক, যার নাম গুণাঢ্য। সে প্রদ্যুম্নকে এক বিপজ্জনক প্রস্তাব দেয়। সে বলে আষাঢ়ী পূর্ণিমার রাতে নদীর ধারের ভাঙা মন্দিরে বসে নিখুঁতভাবে মেঘমল্লার আলাপ করলে স্বয়ং দেবী সরস্বতী মর্তে নেমে আসেন। আর প্রদ্যুম্ন তার তরুণ বয়সের আবেগ আর সঙ্গীতের নেশায় সেই ফাঁদে পা দেয়। সে তার গুরুদের বারণ ভুলে যায়। তান্ত্রিক গুণাঢ্যটাকে দিয়ে এই কাজটা করাতে চায়, কারণ সে নিজে দেবীকে বশ করতে পারেনি। আষাঢ়ী পূর্ণিমার সেই রাতের বর্ণনাটা ভাবো একবার। ভদ্রাবতী নদীর তীরে শ্মশানের মতো নিস্তব্ধতা, আর তার মাঝে প্রদ্যুম্নের বাঁশি বেজে উঠল। তারপর সেই জাদুকরী মুহূর্ত। প্রদ্যুম্ন যখন বাঁশিতে আলাপ শুরু করল, তখন চারপাশ আলোয় ভরে গেল, আর সেখানে আবির্ভূতা হলেন স্বয়ং দেবী সরস্বতী, যাকে গল্পে বলা হয়েছে জ্যোৎস্না বরণী অনিন্দ সুন্দরী। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ঠিক তাই, কিন্তু এখানেই ট্র্যাজেডি। প্রদ্যুম্ন ভাবছে সে দেবীর কৃপা পেয়েছে, কিন্তু গুণাঢ্যতার মন্ত্রের জালে দেবীকে বন্দী করে ফেলে। প্রদ্যুম্ন সেই রাতে বিহারে ফিরে এলেও পরে সে আবিষ্কার করে এক ভয়ানক সত্য। বনের মধ্যে সে দেখে সেই দেবী মূর্তিকে, কিন্তু এখন আর সেই দিব্যজ্যোতি নেই। তিনি সাধারণ মানুষের মতো দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, স্মৃতি হারিয়ে ফেলেছেন। উফ, ওই দৃশ্যটা গায়ে কাঁটা দেয়। ভাবো একবার, যিনি জ্ঞানের দেবী, সুরের দেবী, তিনি আজ নিজের সত্তা ভুলে এক সাধারণ মানবী হয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। তান্ত্রিকের স্বার্থপরতা আর প্রদ্যুম্নের বোকামিতে এই দশা। গল্পের পরের অংশটা আরও করুন। প্রদ্যুম্ন দেবীকে আবার খুঁজে পায় উরুবিল্ল গ্রামের কাছে এক পাহাড়ে। দেবীর সেই রূপ আর নেই, পরনে মলিন বস্ত্র। তিনি জল ভরছেন, সামান্য খাওয়ার জন্য প্রদ্যুম্নকে অনুরোধ করছেন। পৃথিবীর সমস্ত শিল্প, ভাস্কর্য, দর্শন যেন থমকে গেছে, কারণ তাদের উৎস আজ বন্দী। প্রদ্যুম্ন তখন বুঝতে পারে সে কি সর্বনাশ করেছে। তার অনুশোচনার শেষ থাকে না। সে আবার গুণাঢ্যকে খুঁজে বের করে। গুণাঢ্য স্বীকার করে যে সে দেবীকে বাঁধতে পেরেছে ঠিকই, কিন্তু মুক্তি দেওয়ার ক্ষমতা তার নেই, কারণ মুক্তির উপায় বড় কঠিন। হ্যাঁ, আর সেই উপায়টাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। গুণাঢ্য জানায় একটি বিশেষ মন্ত্রপুত জল দেবীর গায়ে ছিটিয়ে দিলে তিনি মুক্তি পাবেন, কিন্তু যে এই জল ছেটাবে সে চিরকালের জন্য পাথরে পরিণত হবে। এখানে এসে প্রদ্যুম্ন আর সেই চঞ্চল ছাত্রটি থাকে না। সে এক ট্র্যাজিক হিরোতে পরিণত হয়। সে এক মুহূর্ত ভাবে না। গুণাঢ্য কাপুরুষের মতো পালিয়ে যায়, কিন্তু প্রদ্যুম্ন সেই জল হাতে নিয়ে দেবীর সামনে দাঁড়ায়। শেষ দৃশ্যটা সত্যিই হৃদয়বিদারক। দেবী, যিনি এখন স্মৃতিহীনা সাধারণ নারী, প্রদ্যুম্নকে পরম স্নেহে খেতে দিচ্ছেন। তিনি জানেন না এই ছেলেটি তার জন্য প্রাণ দিতে এসেছে। প্রদ্যুম্ন শেষবারের মতো সন্ধ্যাকাশের দিকে তাকায়, তার মায়ের কথা মনে পড়ে। তারপর সে দেবীর গায়ে জল ছিটিয়ে দেয়। জল লাগার সাথে সাথে দেবী চমকে ওঠেন। তার দিব্যরূপ ফিরে আসে। তিনি মুক্ত হয়ে চলে যান নিজের লোকে। কিন্তু প্রদ্যুম্ন, বিভূতিভূষণ এখানে সরাসরি মৃত্যুর কথা বলেননি, কিন্তু এক ভয়াবহ সুন্দর ইঙ্গিত দিয়েছেন। সে ধীরে ধীরে পাথর হয়ে যায়, প্রকৃতির অংশ হয়ে যায়। আর সুনন্দা? গল্পের শেষে আমরা আবার সুনন্দার কাছে ফিরে যাই। সে বিহারের বারান্দায় দাঁড়িয়ে বছরের পর বছর অপেক্ষা করে প্রদ্যুম্নের জন্য। সে জানে না তার প্রেমিকার মানুষ নেই। সে স্বপ্ন দেখে কোনো এক পাহাড়ের ঘন বাঁশবনের অন্ধকারে এক ভাঙা পাষাণ মূর্তি দাঁড়িয়ে আছে।
আর সেই বাঁশবনে যখন বাতাস লাগে তখন যেন মেঘমল্লারের সুর বেজে ওঠে। কি অসাধারণ সমাপ্তি! সুর বেঁচে রইল, কিন্তু সুরকার হারিয়ে গেল। প্রদ্যুম্ন নিজেকে নিঃশেষ করে দিল, যাতে শিল্পদেবী মুক্তি পান। আমার মনে হয় লেখক বোঝাতে চেয়েছেন যে সত্যিকারের শিল্পের জন্য শিল্পীকে এভাবেই মিশে যেতে হয়। একদম তাই বিক্রম। মেঘমল্লার শুধু একটা গল্প নয়, এটা ত্যাগের এক মহাকাব্য। বাঁশবনের সেই দীর্ঘশ্বাস আর পাথরের মূর্তির সেই নীরবতা, সব মিলিয়ে এক অদ্ভুত বিষাদ আমাদের ঘিরে ধরে। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। বিভূতিভূষণের এই কালজয়ী সৃষ্টি নিয়ে আমাদের এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন আর বই পড়তে থাকবেন। শুভরাত্রি।